শুভ দুপুর বন্ধুরা। একদিকে দেখো ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, এখনও কিন্তু বরফও ছাড়েনি। দেখো বরফ কিন্তু এখনও লেগে আছে, তবে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো। বরফটা ছেড়ে গেলে তারপর রান্নার প্রস্তুতি শুরু করব। মাছের বরফটা ছেড়ে গেছে, ভালো করে ধুয়ে নিলাম। এখানে দেখো মাছটা কিন্তু ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে সমস্ত মশলা কিন্তু আমি জোগাড় করে নিয়েছি। চলো কী কী মশলা আছে একটুখানি দেখিয়ে দিই। এখানে আছে জিরা বাটা, এখানে আছে মরিচ বাটা, মরিচটা গুঁড়া ছিল, তার ভিতরে একটুখানি হলুদ লবণ দিয়ে তারপর তেল দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম বাটা মশলার মতো লাগতেছে এই দেখো। আর এখানে আছে গোটা রসুন, আর আছে হচ্ছে টমেটো, আর হচ্ছে পেঁয়াজ কুচি, একটুখানি পেঁয়াজ বেশি দিলাম। সবসময় তো ছোটো মাছ দিয়ে আর কি মাছের তরকারি খাওয়া হয় আর কি, তো আজকে একটু অন্যরকমভাবে করবো, এই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখানে দেখো একবারে কড়াইতে করে মেখে নেবো, ওই জন্য কড়াইয়ের ভিতরে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এখন মেখে এখানে কড়াইয়ের উপর একটুখানি জল দিয়ে এদিকে চুলাটা অন করে দিলাম। একটুখানি ঢেকে দেবো, 5 মিনিটের মতন অপেক্ষা করব, তারপর আবার ঢেকে একটুখানি ধনিয়া পাতা ছড়িয়ে দেবো। যেহেতু মাখা মাছের ঝোল হবে, ওই জন্য ধনিয়া পাতাটা দিলে বেশি মনে হয় টেস্ট হবে। আর বিশেষ করে মাছের ঝোলে, ডিমের ঝোলে ধনিয়া পাতাটা এই শীতের সময় দিলে বেশি টেস্টি হয় আমার কাছে। এই ছিল আজকের হাতে মাখা মাছের ঝোলের রেসিপি। তো চলো বন্ধুরা, টাটা বাই।